নীলফামারীর জলঢাকা উপজেলার এক কোনায় কালিরডাঙ্গা নামের ছোট্ট একটি গ্রামে বাস করেন সুফিয়া বেগম। একাধারে মা, নানি আর সমাজের অবহেলিত নারীদের প্রতিচ্ছবি তিনি। শোক, দারিদ্র্য আর সংগ্রামের মাঝেই কাটছে তার প্রতিটা দিন, প্রতিটি ক্ষণ। সুফিয়ার জীবনের শুরুটা হয় রংপুরে। দুটি কন্যা সন্তান জন্ম দেন। স্বামীর ভালোবাসায় ভরপুর ছিল তার পরিবার, কিন্তু স্বামী মারা গেলে একা হয়ে পড়েন তিনি। তখন থেকেই শুরু হয় বেঁচে থাকার এক নির্মম সংগ্রাম। বড় মেয়ের বিয়ে দেন যশোরে, আর ছোট মেয়ের বিয়ে হয় রংপুরে। সুপিয়া ভাবেন এবার বুঝি একটু স্বস্তি মিলবে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস আবারও কাঁদায় হতভাগা সুপিয়াকে। মেয়ে জামাইয়ের পরামর্শে রংপুর শহর ছেড়ে সুপিয়া বেওয়া চলে আসেন জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কালিরডাঙ্গা গ্রামে। মাথা গোঁজা ঠাঁই হিসেবে আশ্রয় নেন অন্যের জমিতে, বসবাস শুরু করেন ঝুপড়ি ঘরে। সেখানে কয়েক বছরের মাথায় হঠাৎ বড় জামাই মারা গেলে মেয়ে এবং মেয়ের 3 সন্তানকে নিয়ে বিপাকে পড়েন সুপিয়া। শুরু হয় সুপিয়ার জীবন গল্পের নতুন এক কষ্টের অধ্যায়। এরপর জীবিকা নির্বাহের জন্য বেছে নেন শাকপাতা বিক্রির কাজ। বন জঙ্গল থেকে সংগ্রহ করা কচু শাক বাজারে বিক্রি করে কোনোরকম চলছে সুপিয়ার কষ্টের জীবন তরি। পরে ছোট মেয়ের জামাইও মারা গেলে তার 4 সন্তান নিয়ে আশ্রয় নেন হতভাগা মা সুপিয়া বেওয়ার কাছে। আর এ নিয়ে মেয়ে ও 2 মেয়ের 7 সন্তান নিয়ে শুরু হয় জীবনযুদ্ধ। একটি ছোট্ট ঘরে এখন 9 জনের ঠাঁই। সুপিয়া বেওয়ার একটি মাত্র চুলায় কখনো দুপুরে রান্না হয়, তো কখনো রাতে। আর অনেকদিন একবেলা খেয়ে না খেয়ে বাকি দিন থাকতে হয় তাদের। আর এভাবেই 9 জনের সংসার চালাতে চরম বেগ পেতে হচ্ছে সুপিয়াকে। সুপিয়ার জীবন গল্পের সমীকরণ শুধু তার একার নয়, এটা বাংলাদেশের হাজারো অবহেলিত নারীর কষ্টে গাথার কথা। একটু সহানুভূতি, একটু সহায়তা হয়তো বদলে দিতে পারে তাদের কষ্টের জীবন। আমরা কি একটু এগিয়ে আসতে পারি না সুপিয়ার পাশে? আমরা কি পারি না একটু সহানুভূতির হাত বাড়াতে?